হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করবেন অথবা ব্যাক নিয়ে আসবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। অর্থাৎ অনেক সময় আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার অথবা পাসওয়ার্ড কি দিয়েছি সেটা ভুলে গিয়েছি। যার ফলে হচ্ছে পরবর্তীতে আমরা আর লেনদেন করতে পারতেছি না ওই অ্যাকাউন্টে। তো কিভাবে আপনারা এই ধরনের ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করবেন বা ব্যাক নিয়ে আসবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনটিতে। অপশনটিতে যাওয়ার পর আপনারা এখানে 247 হ্যাশ স্টার 247 হ্যাশ লিখে আপনারা জাস্ট হচ্ছে এখানে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাদের সামনে বিকাশের সকল প্রকারের ইনফরমেশন চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যেহেতু রিসেট পিন করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট আপনারা এখানে লিখবেন 10 লিখে আপনারা জাস্ট হচ্ছে এখানে সেন্ড অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি কার্ডের সবগুলো নাম্বার দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম্বারগুলা দিয়ে দিচ্ছি। নাম্বারগুলো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেই এনআইডি কার্ডের জন্মসালটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে সেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনি লাস্ট 30 দিনের ভিতরে যে ট্রানজ্যাকশনটা করেছেন সেই ট্রানজ্যাকশনটা সিলেক্ট করবেন। যদি না করে থাকেন তাহলে এখান থেকে হচ্ছে আপনারা নো ট্রানজ্যাকশন মানি সেভেন করে দিবেন। তো আমি যেহেতু করেছি এখানে হচ্ছে আমি জাস্ট 3 দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেন্ড অপশনটির উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি কত টাকা লেনদেন করেছি সেই অ্যামাউন্টটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি 50 টাকা করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এখানে সেন্ড অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর লেখা চলে আসবে থ্যাংক ইউ ফর ইন্টারেক্টিং ইউর ফিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট এ কনফার্ম এসএমএস ফর প্রিতার ডিটেলস। মানে হচ্ছে আমাকে একটা এসএমএস এর মাধ্যমে আমার ফিনটা দিয়ে দিবে। তো আমি হচ্ছে জাস্ট এসএমএসটাকে চেক করতেছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এসএমএসটা আমি চেক করেছি। এখন হচ্ছে আমি জাস্ট দেখতে পারতেছেন এখানে হচ্ছে তারা আমাকে এখানে টেম্পোরারি একটি পিন নাম্বার দিয়ে দিয়েছে। সো এখানে হচ্ছে আমি এই পিন নাম্বারটিকে জাস্ট এখন হচ্ছে এখান থেকে এটাকে নতুন করে আবার রিসেট করে নিব। তো আমার টেম্পোরারি পিন নাম্বার যেটা সেটা দিয়ে আমি আবার এটাকে নতুন করে রিসেট করে নিব। তো রিসেট করার জন্য আমরা সেম ভাবে আবার এখানে হচ্ছে জাস্ট স্টার 247 হ্যাশ লিখে ডায়াল করব। ডায়াল করার পর আবার এখান থেকে ডায়াল করব। ডায়াল করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখন হচ্ছে প্রথম থেকে হচ্ছে মাই বিকাশ 1 সিলেক্ট করব। তারপর হচ্ছে সেন্ডের উপর ক্লিক করব। দেন এখানে হচ্ছে আবার 1 এর উপর ক্লিক করব। দেন এখান থেকে আবার সেন্ড অপশনটির উপর ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে টেম্পোরারি যেই পিন নাম্বারটি এসেছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন টেম্পোরারি পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেন্ড অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আবার নতুন আপনাদেরকে পিন দিতে বলবে। তো আমি হচ্ছে আমার নতুন পিনটা এখানে দিয়ে জাস্ট সেন্ডের উপর ক্লিক করব। দেন 5 ডিজিটে আপনার পিন নাম্বার দিয়ে জাস্ট সেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আবার আপনাদেরকে কনফার্ম করার জন্য আবার সেই পিনটা দিতে হবে। দেন দিয়ে দেওয়ার পর আপনারা সেট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। মানে হচ্ছে আমার পিনটি চেঞ্জ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নতুন এই পিনটা দিয়ে লেনদেন করতে পারবো। তো গাইস আপনারা হচ্ছে এভাবে যে কোনো ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার খুব সহজে রিসেট করে নিতে পারবেন।